বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়েছি। আজকে বলেছি দুপুর থেকে একদম রাত পর্যন্ত আমাকে চারিদিক যেন ঘুরে দেখায়। তো সেই অনুযায়ী আজকে বেরিয়েছি। বাড়ি থেকে বোলপুরটা আসতে মোটামুটি তোমাদের ওই 40 মিনিট মতো টাইম লাগে। কিন্তু যেহেতু এখন পৌষ মেলা চলছে, তাই আমাদের যে শর্টের রাস্তা, সেই সব রাস্তা যেন বন্ধ করে দিয়েছে। নেম প্লেটগুলো বানাবো বলেই এখানটা দাঁড়িয়েছিলাম, কিন্তু ওনারা বলছে একটু টাইম লাগবে আর 400 টাকা মতো দাম পড়বে। সেটা ঠিক আছে, কিন্তু সময়টার জন্য আর বানাতে পারলাম না। তারপর বই নিয়ে যাওয়ারও একটা প্রবলেম ছিল। এর পরের বার যখন যাব তখন এখান থেকে বলেছি বানিয়ে নিয়ে যাব। দেখেছো কীভাবে কথা বলছে? আমি শুধু বলেছি 120 টাকা এতটা দাম, আমাকে তক্ষুনি এইরকমভাবে কথাটা বলল। 120 টাকাটা এমন কিছু দাম না, কিন্তু এই ব্যাগটার ক্ষেত্রে 120 টাকাটা একটু বেশিই দাম হচ্ছে। আর দেখো, এই শান্তিনিকেতন মেলাতে সবাই আসে কিন্তু কেনাকাটি বা ঘোরার জন্যে। আর যারা কলকাতা থেকে আসে তারা কিন্তু বার্গেটিং করবেই। এখানে শুধু আমি বলে না, এখানে আরও জায়গাতে আমি দেখলাম সবাই বার্গেটিং করছে। আর সবাই বলছে এই দামের ওপর আমরা কোনো টাকাই দেবো না। যে মূল্যগুলো নেওয়া হচ্ছে সেটা একটু বেশি নেওয়া হচ্ছে। এটা স্বাভাবিক জিনিস, যেহেতু মেলা বসেছে তাই জন্য একটু দামটা বেশিই নেবে। কিন্তু তা বলে ব্যবহারটা যদি এরকম করে, তাহলে আমরা সেখান থেকে কী করে জিনিসটা নিই? তো আমিও না আর ওর কাছ থেকে জিনিসটা নিইনি। আমি একই ব্যাগ কিনেছি, কিন্তু অন্য একটা লোকের কাছ থেকে। সে 100 টাকা নিয়েছে। শুধু একটা ব্যাগ না, আরও 2-3টে ব্যাগ নিয়েছি। দেখেছো এখানে এই যে কাজ করা যেটা দেখলে সাদা রঙের, ওটা হচ্ছে স্টোল। যে ওই যে বললো না ওরে বাবা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওটা করছিলাম, কিন্তু কারোর পারমিশন ছাড়া তো তার মুখের দিকে ভিডিওটা করা যায় না। ও বলছে আমি এটার দাম দেবো 500 টাকা, আর ওরা দাম বলছে 850 টাকা। তো সেই জন্যই বলছিল, না রে বাবা আমি নেব না, এত বাবা আমি দিতে পারবো না। এখানে যারা আসছে সবাই বার্গেটিং করবে। আর দেখো সবাইটা তো বোকা না, সবাই এখন সব জায়গায় যায়, সবাই এখন সব কিছু কেনাকাটা করে, তাই দামটাও এখন সেরকমভাবে খুব একটা যে কেউ জানে না সেরকমও না। কিন্তু কাস্টমারের সাথে যদি কেউ এরকম বিহেভিয়ার করে, তাহলে আমার মনে হয় তার কাছ থেকে জিনিস নেওয়ার থেকে না নেওয়াই ভালো। এই কাঠের ট্র্যাক্টরটা যে দেখছো, এইটার দাম হচ্ছে 400 টাকা। এই খাদি চাদরগুলো দেখবে কত করে? এগুলো 250। এগুলো খাদি তো? হ্যাঁ একটু দেখান। এই এগুলো কি দেখবে চাদর? এই চাদর দেখবে 250। এইগুলো দেখো 550 করে বলছে। শালি এই শালগুলোর দাম বলছে 550 টাকা। তো 550 টাকা দিয়েই আমরা নিয়েছি। আর এগুলো হচ্ছে শালের ওপর অ্যাপ্লিকের কাজ করা। বেশ সুন্দর শালটা, একদম নরম তুলতুল করছে আর একদম মোলায়েম মতো। শালটা বেশ ভালো। আর কালারটাও দেখো খুব মিষ্টি। আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু এই কালারটা ও নিল না, ও নিয়েছে মেরুন কালার। এই মেরুন কালারটা নিয়েছে অফিসের একজন আছে, যার নতুন বিয়ে হয়েছে, তাকে দেবে বলে, তাকে গিফট করবে বলে। তো সেই কারণেই ও এই শালটা নিয়েছে। ও তো বুঝতে পারছো না, আমি এখান থেকে নিয়ে যাবো যে হ্যাঁ শান্তিনিকেতন থেকে এনেছে, এটা দেখে বুঝতে পারবো। ওটাও বুঝে এখানে যাই আছে হ্যাঁ শান্তিনিকেতনের, সবটাই এখানে বোঝা যাই যাবে। আছে শান্তি শান্তিনিকেতনের এই যে জিনিস আছে। একতারা লেখা, এই যে লেখা আছে একতারা স্টাইল আছে, এইটা ভালো। মেরুনটা এই সবে বিয়ে হয়ে যাবে, বুঝতে পারছো? এইটা নেবো বাবু, নেবো নেবো নেবো, এইটা নেবো। হ্যাঁ আজকে নেবো। এইগুলো তো আমার ছিল, এইগুলো তো এইখানে। এ বাবা এখানে রাবড়ি খাবি? রাবড়ি খাবি? দাঁড়া আমি একটু ঠান্ডা করে খাওয়াচ্ছি। এই তো আমার নয়, এটা আমার নয়, এটা তোমার জন্যই নিয়েছি। গরম গরম গরম। আমি এতটাই চা প্রেমী,
আমি যেখানেই যাই যদি চা বিক্রি হয় আমি কিন্তু খাবোই খাবো। আর এখানে লেমন টি বিক্রি হচ্ছিল, তো সেই জন্য 1 কাপ নিয়ে নিলাম, 15 টাকা করে এক একটা কাপ। আর আমার থেকেই একটু ঢেলে ওকে দিয়েছি। মানে ও এই চাটা খাবে বলে মানে রীতিমতো যুদ্ধ করছে আমাদের সাথে। তো ওকেও আমি কি করলাম, একটুখানি দিলাম। দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে, তাও আমরা এখানে ঢুকেছি হচ্ছে বিকালের সময়, মানে অর্ধেক লোক মনে হয় ফিরে গেছে, তাও কিন্তু এতটা ভিড়, এত বড় এরিয়া জুড়ে এত বড় হাটটা বসে, তাও কিন্তু এতটা ভিড় লাগছে। ব্যানার্জি বাড়ি, ভৌমিক বাড়ি, আমাদের কি বাড়ি আছে? আমার তো তাহলে ঘোষ বাড়ি নিতে হবে। কই? ওই তো বসু বাড়ি। এসে ওর কিছু ফসল ব্যাগগুলো দেখছি। দেখতেই তো এরকম, ওই জন্য এরকম করেছে। ওকে দেখিয়ে নিয়ে গেলাম। এই নেম প্লেটটা দেখি কমে হয় কিনা। এই কাঠের ট্রেগুলোর দাম হচ্ছে 400 টাকা। পছন্দ অনেক কিছু জিনিসেরই হয়েছিল, কিন্তু ওই যে বই নিয়ে আসতে হবে, আর এখন এত ভিড় হচ্ছে, আসার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, তাই আর যাওয়ার সময় এত লাগেজ করে মানে রিস্কটা নিলাম না, কারণ সাথে একটা বাচ্চা আছে, 3টে ব্যাগ অলরেডি হয়েছে, বড় বড় ব্যাগ, তাই এখন আর ভাবছি কিছু নিয়ে যাব না, 6 মাস পর আবার আসতে হবে, 6 মাস পর যখন আসবো তখন অনেক কিছু জিনিসই বলেছি নিয়ে যাব। তারপর এখান থেকে সোনাঝুরি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমার কুটিরেতে যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। কিসের জন্য বলো তো? যেহেতু বোলপুরে মেলা হচ্ছে, রাস্তাগুলো সব ব্লক করে দিয়েছে, এবার যেতে হবে ঘুরিয়ে ঘুরে, তাই জন্য আর কোথাও যাব না, একদম সোজা বাড়ি চলে যাব। টাকাটা নিয়েছে সেই টাকার থেকে অনেক ঘুরিয়েছে। ওই বরঞ্চ বলছে চলুন এই জায়গাটাতে চলুন, এইখানটা দিয়ে চলুন, আবার বলছে গাড়ি থামাবো, আপনারা একটু ফটো শুট করবেন। এইখানে এসে অনেকক্ষণ, সেই আর একটা জায়গায় বাহামনির ওইখানে গিয়ে দেখেছো, বাড়ি যাওয়ার আগেই কিন্তু সন্ধে হয়ে গেছে, ওই জন্যই আমরা চেষ্টা করি যাতে সন্ধ্যের আগে বাড়িটা পৌঁছে যেতে পারি। দূর দূরান্তর হচ্ছে ঘন জঙ্গল, আর মধ্যিখান দিয়ে রাস্তা, আর একদম নিস্তব্ধতা। এখানে এমন একটা মানে রাস্তা যেখানে তুমি দূর দূরান্তর কোনো জনপ্রাণী দেখতে পাবে না, তুমি বিপদে পড়লেও কেউ উদ্ধার করতে পারবে না।